হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। এখন আমি করবো জি5 এর নতুন ডকু ড্রামা সিরিজ গণশত্রু রিভিউ। এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এখানে 5টা গল্প আপনারা দেখতে পাবেন, একটা সজল বারুইকে নিয়ে, তার সঙ্গে সঙ্গে রয়েছে চেইনম্যান এবং রয়েছে ত্রৈলক্য এবং রয়েছে রশিদ খান এবং রয়েছেন হুব্বা শ্যামল। হুব্বা শ্যামলকে নিয়ে অলরেডি হুব্বা নামের একটা ছবি হয়েছে, আপনারা জানেন। মোশাররফ করিম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ব্রাত্য বসুর পরিচালনায়। এই ক্ষেত্রে যদিও রুদ্রনীল ঘোষকে আপনারা কিন্তু হুব্বা শ্যামলের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবেন। এখন এই যে 5টা গল্প, সেগুলোকে ডিরেক্ট করেছেন অভিরূপ ঘোষের মতন ফিল্ম মেকার, শ্রমিক রায়চৌধুরী, মধুরা পালিত, যাকে মূলত আপনারা সিনেমাটোগ্রাফার হিসেবে চেনেন। তিনি কিন্তু এখানে ত্রৈলক্য যে পার্টিকুলার গল্পটা, যেখানে পাউলি দামকে মুখ্য চরিত্রে আপনারা দেখতে পাবেন, সেই পার্টিকুলার এপিসোডটা তিনি ডিরেক্ট করেছেন। এছাড়া সায়ন দাশগুপ্ত পরিচালক হিসেবে কাজ করেছেন এবং শ্রীমন্ত সেনগুপ্ত পরিচালক হিসেবে কাজ করেছেন। আমি যদি এপিসোড ওয়াইজ বলি, এখানে আমার সেকেন্ড যে গল্পটা অভিরূপ ঘোষ পরিচালিত চেইনম্যান, সেটা অনেক বেশি কমপ্লিট একটা এপিসোড মনে হয়েছে, অনেক পরিণত মনে হয়েছে এবং সেটা অ্যাকচুয়ালি বেস্ট আমার কাছে। তার সঙ্গে সঙ্গে হুব্বা শ্যামল, সেখানে রুদ্রনীল ঘোষের পারফরমেন্সের জন্য ওই পার্টিকুলার এপিসোডটাও কিন্তু দেখতে ভালো লেগেছে। তাছাড়া খুব যে ভালো লেগেছে আমার ত্রৈলক্য মধুরা পালিত পরিচালিত, সেটা একেবারেই নয়। ওটা ইনফ্যাক্ট আমার উইকেস্ট এপিসোড মনে হয়েছে এই পার্টিকুলার সিরিজটার। এবং তার সঙ্গে সঙ্গে এখানে রশিদ খানের যে পার্টিকুলার এপিসোডটা, যেখানে সুব্রত বাবু মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, সেই এপিসোডটাও পোক্ত নয়। এবং ফার্স্ট এপিসোডটা, যেটার থেকে অ্যাকচুয়ালি আমার আশা ছিল, কারণ শ্রমিক রায়চৌধুরী যিনি বেলাইন সিনেমাটা বানিয়েছেন, যেটা অ্যাকচুয়ালি বেশ ভালো সিনেমা, 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট বাংলা সিনেমা, সেই পরিচালকের প্রথম কাজটা সজল বাড়ি ফার্স্ট এপিসোডটা, সেটা কিন্তু আমার জন্য জমেনি। আমি এখানে এটা হতাশই। অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানে কি হয়ে গেছে, এরা প্রত্যেকে ক্রিমিনাল তো, এবং এদের মাইন্ড স্পেসটা প্রচণ্ড বেশি ডিফারেন্ট ছিল এবং সেই জায়গা থেকেই এদের মধ্যে এই ক্রিমিনাল সত্তাটার জন্ম নিয়েছিল। এবং সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে না আলাদা করে সিনেমা হয়ে যেতে পারে, একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি হতে পারে, একটা ফিচার ফিল্ম, ইনফ্যাক্ট কেউ যদি বানাতে চায় সিরিজও হয়ে যেতে পারে। হুব্বা শ্যামল ইটসেলফ প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। কিংবা তার সঙ্গে সঙ্গে আপনার ত্রৈলক্য, যেটাকে নিয়ে অ্যাকচুয়ালি সিরিজের অ্যানাউন্সমেন্ট কিন্তু হইচই করেছিল, আশা করি আপনাদের মনে আছে, অরিন্দম শীলের পরিচালনা করবার কথা ছিল। তো সেই পার্টিকুলার ক্যারেক্টারটাকে নিয়ে যখন মাত্র 30-40 মিনিটের একটা এপিসোড হচ্ছে, এখানে মূলত ওই 30 থেকে 40 মিনিট ম্যাক্স টু ম্যাক্স, টোটাল যে কাজটা সেটা মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি সবকটা এপিসোড মিলিয়ে হবে, বা তাও হবে না হয়তো। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে খুব জিনিসটাকে টু দি পয়েন্ট রাখা হয়েছে, খুবই কম্প্যাক্ট রাখা হয়েছে। একটা চরিত্রকে নিয়ে সম্পূর্ণরূপে যে ডিপে ডাইভ দেবে, সেটা এখানে ডিরেক্টররা করতে পারেনি। আমি ডিরেক্টরদেরকে কোনো রকম দোষ দেবো না, তাদেরকে হয়তো একটা রান টাইম বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যেই রাখতে হবে, তারা সেই মতো করতে বাধ্য হয়েছে। এবং সেই জায়গা থেকে এপিসোডগুলো সম্পূর্ণরূপে যে মানে একটা ইম্প্যাক্ট দিতে পারছে, যে একটা ক্যারেক্টার সম্পর্কে আপনি সত্যি প্রপারলি জানতে পারছেন, সেটা হচ্ছে না। সবকিছু প্রচন্ড বেশি উপর সারফেস লেভেলেই রয়ে যাচ্ছে আর কি। আসলে এই 5টা ক্যারেক্টার সম্পর্কে যারা একদম কিছু জানেন না, তাদের জন্য যেহেতু পুরোটাই ফ্রেশ, তাদের ভালো লাগতে পারে। কিন্তু যারা আগে থেকে জানে, যেমন আমি এখানে একটা পার্টিকুলার ক্যারেক্টার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না, যেটা হচ্ছে সজল বারুই, সেই ক্যারেক্টারটা সম্পর্কে আমার আসলেই জানা ছিল না। তো সেটা ছাড়া যেহেতু বাকিগুলো সম্পর্কে আমার কম বেশি জানা রয়েছে, যে কারণে খুব যে নতুন কিছু অফার করবার মতন রয়েছে এই সিরিজটার কাছে, সেটা আমার ব্যক্তিগত স্তরে মনে হয়নি। পারফরমেন্সেস অবশ্যই ভালো, রুদ্রনীল বাবু ভালো কাজ করেছেন হুব্বা শ্যামলের ভূমিকাতে। আমরা মোশাররফ করিমের মতন অভিনেতাকে কাজ করতে দেখেছি এই চরিত্রে, তারপরেও কিন্তু রুদ্রনীল বাবু কিন্তু নিজের জায়গা থেকে ক্যারেক্টারটাকে জীবন্ত করে তুলতে পেরেছেন। এবং সব থেকে ভালো পারফরমেন্স এখানে দেবপ্রিয়র, অ্যাকচুয়ালি চেইনম্যানের ভূমিকাতে তাকে কিন্তু ডেঞ্জারাস লেগেছে। এবং সে কিন্তু কোথাও একটা ওই ক্যারেক্টারটা যে মাইন্ড স্পেসটা, মানে সেটা তার ফেশিয়াল এক্সপ্রেশনে, তার অ্যাক্টিভিটিসে আপনি বুঝতে পারবেন। এবং একটা পার্টিকুলার অ্যাকসেন্টে সে কথা বলে, যেহেতু কালনাতে সে মূলত অপারেট করতো, তো যে কারণে কিন্তু সেটা কোথাও একটা ক্যারেক্টারটাকে একটা ইউনিকনেস এনে দিচ্ছে। সবকিছু মিলিয়ে তার পারফরমেন্স আমার ভালো লেগেছে। এবং আয়ুষের কথাও এখানে আলাদা করে বলতে হবে, তার কারণ আয়ুষকে আমরা তোপসের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাই। তো আয়ুষকে কোথাও একটা সুইট গাই, এই ধরনের একটা চরিত্র দেওয়া হয়, একটা মিষ্টি বাচ্চা ছেলে, সেখান থেকে সরে এসে এখানে তাকে একটা ডার্ক ক্যারেক্টার দেওয়া হয়েছে। এবং বেশ কিছু জায়গাতে ফোর্থ ওয়াল আয়ুষ ব্রেক করে, সেই জায়গাগুলোতে কিন্তু তার পারফরমেন্স, তার ফেশিয়াল এক্সপ্রেশন অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। আর একটা সমালোচনা ফোর্থ ওয়াল ব্রেক করা নিয়ে আমার, এটা একটা কোথাও একটা স্টোরি টেলিং এর এই অ্যাপ্রোচটার সঙ্গে আমি ব্যক্তিগত স্তরে দর্শক হিসেবে খুব খুশি হইনি। এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু ফোর্থ ওয়াল ব্রেক করতে আমরা প্রোটাগনিস্টদেরকে, বা এই ক্ষেত্রে যেহেতু 5 জনই ক্রিমিনাল, অ্যান্টাগনিস্ট আপনি বলতেও পারেন। তো এখানে দেখবেন সুব্রত দত্ত, সে যে ক্যারেক্টারটা প্লে করছে রশিদ খান, সেও বিভিন্ন সময় ফোর্থ ওয়াল ব্রেক করে এবং নিজের ব্যাপারে নিজেই বলে, মানে নিজের যে মহত্বটা একজন ক্রিমিনাল হিসেবে, সেটাকে সে জাহির করে অডিয়েন্সের কাছে ফোর্থ ওয়াল ব্রেক করে। রুদ্রনীল ঘোষও কিছু জায়গাতে করে। তো সেই ব্যাপার স্যাপারগুলো, মানে একে তো যেহেতু এটা একটা ডকু ড্রামা সিরিজ, বিভিন্ন সাংবাদিককে আনা হয়েছে, পুলিশ অফিসারদেরকে আনা হয়েছে, সেই পিরিয়ডে যারা অপারেট করতো, যারা ওই পার্টিকুলার ক্যারেক্টারগুলোর সঙ্গে ডিল করেছে, মেবি গ্রেপ্তার করেছে বা বহুদিন ধরে চেস করেছে, গ্রেপ্তার করতে পারেনি, তাদেরকে যেহেতু আনা হয়েছে, তো তাদের তো একটা দিক রয়েছে, তারা তো, তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে এবং সেই ক্লিপিংসগুলো দেখতে পাচ্ছি আমরা। তারা তো বেসিক্যালি পুরোপুরি মুখে মুখে সেই সময়ের যে একটা গল্প 5টা, সেটা বলছে। এবার তারপরে যদি যেখানে ড্রামাটাইজ যে পোর্শনটা, সেখানেও যদি মুখ্য চরিত্র তারাও যদি ফোর্থ ওয়াল ব্রেক করে মুখে মুখে নিজের ব্যাপারে বলতে শুরু করে, তখন পুরো জিনিসটি মনে হয় গল্প শোনাচ্ছে। মানে সিনেমা যে একটা ফরম্যাট, সেটাও যে একটা অডিও ভিজুয়াল মাধ্যম, তো ড্রামাটাইজ পোর্শনটার মধ্যে আমার মনে হয় না যে ফোর্থ ওয়াল ব্রেক করা যে বিষয়টা, সেটা সব ক্ষেত্রে প্রয়োজনীয় নয় বা সব ক্ষেত্রে ভালো লাগেও না। তো
এখানে কিন্তু কিছু জায়গাতে জিনিসটা আমার জার্ক মনে হয়েছে যে পুরোটাই তাহলে গল্প, একটা কেউ বসে গল্প বলে দিলেই পারতো। আর ত্রৈলোক্য এত বেশি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, তাকে নিয়ে এক্সট্রাঅর্ডিনারি একটা কাজ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সেটা একেবারেই হয়নি। মধুরাপালির সাবজেক্টটাকে পরিচালক হিসেবে হ্যান্ডেল করতে পারেননি বলেই মনে হয়েছে আমার। এবং তার সঙ্গে সঙ্গে পাউলিদামের পারফরমেন্সও রিপিটেটিভ, প্রচণ্ড রিপিটেটিভ। মানে পাউলিদাম যেন কিছু পার্টিকুলার ক্যারেক্টারের জন্য কিছু ধরনের অভিনয় তার আগে থেকে সেট করা আছে এবং সেই ধরনের অভিনয়, ওই ধরনের রোল পেলে সে চিপকে দেয় আর কি। ব্যাপারটা অনেকটা সেরকম আমার দেখে মনে হয়েছে। পাউলিদাম এমনিতে একজন ভালো অ্যাক্ট্রেস, তাকে আমরা অনেক ক্ষেত্রে ভালো কাজ করতে দেখতে পেয়েছি, কিন্তু এখন না কিছু জায়গাতে আমার তাকে রিপিটেটিভ মনে হয়। এটা একেবারেই আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি, আপনাদেরকে যে সহমত হতে হবে তা নয়। একজন ভালো অভিনেত্রী সে, তো তার ব্যাপারে এই স্টেটমেন্টটা আমার দেওয়াটা অনেকেরই হয়তো ভালো লাগবে না, কিন্তু এটা আমি যা ফিল করছি তাই আমি বলছি। আর যারা হুব্বা সিনেমাটা দেখেনি তাদের জন্য লাস্ট এপিসোডটা ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করতে চলেছে। আমি যে শুধুমাত্র ওখানে রুদ্রনীল ঘোষের পারফরমেন্সের প্রশংসা করছি, তাছাড়া খুব যে বড় করে প্রশংসা করছি না, তার কারণে আমার হুব্বা ছবিটা দেখা ইটসেলফ, এবং সেটা ব্রাত্য বসু নির্মিত খুবই ভালো একটা ছবি সত্যি বলতে। তো সেই ছবিটা যারা দেখেছে তাদের কোথাও একটা ওটা তো, এবং সেখানে মোশাররফ করিমের পারফরমেন্স ওই পার্টিকুলার ক্যারেক্টারে কোথাও মাথায় চিপকে রয়েছে, তো সেটা একটা প্রবলেম ডেফিনেটলি। তবে রুদ্রবাবু কিন্তু দুর্দান্ত কাজ করেছেন। ওভারঅলে আমি এটা বলতে পারি যে ক্রাইম পেট্রোল দেখছেন মনে করে যদি একবার দেখে ফেলতে পারেন তো সেটা হতে পারে। তার বেশি কিছু খুব যে দুর্দান্ত কোনো কাজ হয়ে গেছে তা কিন্তু একেবারেই নয়। এবার আপনারা যারা দেখেছেন কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। অনেকের জন্যই যারা খুব একটা বাইরের কন্টেন্ট দেখে না, শুধুমাত্র বাংলা সিরিজ সিনেমা দেখে, তাদের জন্য মেবি একটা গুড ওয়াচ বা ডিসেন্ট ওয়াচ মনে হতেও পারে, এটা আমি বলে রাখছি। কিন্তু আমার কাছে এটা ডেফিনেটলি ভালো সিরিজ নয়। কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।